দূরত্ব যতই বাড়ুক, সময়ের ব্যবধানে সম্পর্ক যতই মসৃণ হয়ে যাক, যদি তোমাকে নিয়ে আমার হৃদয়ের স্পন্দন সত্যি হয়, তাহলে আবারও আমাদের দেখা হবে। দেখা হবে হয়তো ভিড়ের মাঝে, হয়তো অচেনা কোনো রাস্তায়, হয়তো বা একেবারেই নতুন জীবনে, কিন্তু দেখা তো আমাদের হবেই। এই জন্মে না হোক, অন্তত আগামী কোনো জন্মে। আমার মাথার মধ্যে জমে থাকা সমস্ত স্মৃতি যখনই চোখের জল আকারে বের হবে, দূরে কোথাও বসে একবার হলেও অন্তত আমাকে তোমার ঠিক মনে পড়বে। ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারো, কিন্তু একসঙ্গে কাটানোর যে স্মৃতির বন্ধন, যে কর্মের বন্ধন, তাকে তুমি অগ্রাহ্য করতে পারবে না, চাইলেও পারবে না। ভালোবাসার মানুষটা হয়তো তোমার পিছু নেয়নি, তোমাকে থাকতে দিয়েছে তোমার মতো করে। কখনোই সে তোমার স্বাধীনতায় দাগ বসায়নি, কিন্তু তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের স্মৃতি তোমাকে রোজ রোজ আলিঙ্গন করবে। তুমি নতুন মানুষের সাথে নতুন জীবন শুরু করতে পারো, তবে তোমার সমস্ত ফেলে আসা ইতিহাস কখনোই তোমাকে রেহাই দেবে না। আমাদের জীবনটা ঠিক এমনই, যেখানে কিছু গল্প শেষ হয় না, হঠাৎ করেই থেমে যায়। কারণ গল্পের দুপক্ষের মধ্যে না, এক পক্ষ কেমন যেন বদলে যায়, অন্যমনস্ক হয়ে যায়। গল্পটাকে শেষ না করে মাঝপথেই ছেড়ে দেয়। কোনো বিদায় থাকে না, কোনো শেষ কথা থাকে না, কোনো শেষ আলিঙ্গনও হয় না। থাকে শুধু দিবারাত্রির নীরবতার স্তব্ধতা। তারপর মাথার ভিতরে শত শত প্রশ্ন চিহ্ন জেগে ওঠে। কিন্তু শত রকমের প্রশ্ন থাকলেও প্রশ্ন শোনার মানুষটা না ততক্ষণে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, অথবা আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে। যাকে এতদিন নিজের প্রাণের প্রিয় ভেবে ভালোবেসে গেছি, সেই মানুষটিকে হারানোর ব্যথাটা সবকিছুর থেকে কিংবা সমস্ত অনুভূতির থেকে একদম অন্যরকম। মানুষটা শুধুমাত্র দূরেই যায় না, দূরে যাবার সাথে সাথে আমাদের মনের অর্ধেকটা নিয়ে চলে যায়। তারপর দিনের পর দিন, রাতের পর রাত আমরা সেই ফাঁকা শূন্যতায় ভরা অর্ধেক মনটা নিয়ে ছটপট করি। কোনো বন্ধুর বন্ধুত্ব দিয়েও এই ছটপটানিকে শান্ত করতে পারে না। তাই তো জীবনের পাতায় কিছু গল্প শেষ হয় না, হঠাৎই থেমে যায় অচেনা এক ব্যথায়। নরম ভালোবাসা যে ছিঁড়ে যায় অদৃশ্য অকল্পনীয় এক কল্পনায়। হারানো মানুষটা হয়তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু তবুও আমি অসমাপ্ত এক গল্পের মতো আটকে আছি শুধুমাত্র এই ভেবে, তোমাকে আরও একবার দেখার স্বাদ কি আমার কখনো মিটবে না। যে ঘটনার কোনো স্পষ্ট সমাপ্তি থাকে না, একদিন হুট করে বিদায় পর্বটা চলে আসে। সেখানে যে কোনো মানুষই না একদম নির্বাক স্তব্ধ হয়ে যায়। থাকে শুধুমাত্র অসংখ্য অম্লান স্মৃতি, কিছু না বলা কথা, কিছু অপ্রকাশিত কান্না, আর ফিরে পাওয়ার এক গভীর অবাস্তব আকাঙ্ক্ষা। সব থেকে বেশি কষ্টটা কখন হয় জানো? যে মানুষটা একদিন আমাকে চোখে হারাতো না, সকাল বিকাল আমাকে নিয়েই পড়ে থাকতো, সেই মানুষটাই আজকে আমার দিকে ফিরেও তাকায় না, যেন আমাকে চিনতেও পারে না। ভোরবেলার নরম স্নিগ্ধ আলোর মতো আভা নিয়ে তুমি আমার জীবনে এসেছিলে, নিজের মতো করেই যেমন তেমন হয়ে থাকতে। কখনো তোমার স্বাধীনতায় বাঁধা হয়ে দাঁড়ায়নি, কিন্তু তবুও তুমি ছায়ার মতো হারিয়েই গেলে একদম নিঃশব্দে। আর সেই সাথে আমার বুকের ভিতরের সমস্ত আলোকেও নিয়ে চলে গেলে। আমি যে রয়েছি এখন ভীষণ অন্ধকারে। নিজেকে দেখে বড্ড আশ্চর্য লাগে। যতবারই মনে করি এই ব্যথাকে ভুলে যাব, ঠিক ততবারই নতুন বাহানা নিয়ে নতুন রূপে জেগে ওঠে। জীবনের এই অসমাপ্ত গল্পটা শুধুমাত্র অতীতের স্মৃতিই নয়, বরং বর্তমানের এক দারুণ শূন্যতার উপলব্ধি। হয়তো কোনো দিনও শান্ত হবে না এই ভালোবাসার ব্যথা, কখনো পূরণ হবে না এই শূন্যতা। কারণ সত্যিকার অর্থের ভালোবাসার না কোনো শেষ পর্ব হয় না। মানুষটা না থাকতে পারে, সম্পর্ক না থাকতে পারে, দূরত্ব অনেক অনেক বাড়তে পারে, তবে কোথাও না কোথাও আবার আমাদের দেখা হবে। হয় এই জন্মে, না হয় আগামী কোনো জন্মে। দেখা তো আমাদের হবেই, কারণ আমি বিশ্বাস করি আমাদের গল্পটা শেষ হয়নি,
শুধু থেমে গেছে মাত্র।